সালামু আলাইকুম। আজ 8 এপ্রিল 2025 সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয়েছে। 2024-25 অর্থবছরে বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার অনলাইন আবেদন করার জন্য আবেদনের তারিখ দেওয়া হয়েছে 9/4/2025 থেকে 17/4/2025 পর্যন্ত, মোট 9 দিন। চিঠিটা একটু পরে আমরা দেখে আসি। 2024 সালে বয়স্ক বিধবা ভাতার সার্ভার খোলা হয়নি, কিন্তু আজকে হঠাৎ করে চিঠি দিয়ে তারা কালকে থেকেই সার্ভার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে dss.bata.gov.bd/online application। এই লিঙ্ক ব্যবহার করে অনলাইনে আবেদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। চিঠিটা একটু দেখে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ সেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। 25শে চৈত্র 1431, 8 এপ্রিল 2025। বিষয় 2024-25 অর্থবছরে প্রতিস্থাপন ও বর্ধিত কোটায় প্রযোজ্য ক্ষেত্রে বয়স্ক ভাতা ও বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্তে নতুন MIS এর মাধ্যমে অনলাইন আবেদন গ্রহণ। আবেদন করতে হলে যার আবেদন করা হবে তার বয়স হতে হবে, যদি পুরুষ হয় 65 বছর NID কার্ডে, এবং মহিলা হলে বয়স হতে হবে 62 বছর। অবশ্যই NID কার্ডধারী হতে হবে এবং NID কার্ডে এই বয়সটা থাকতে হবে। নগদ করা একটা মোবাইল নাম্বার থাকতে হবে। মোবাইল নাম্বার আবেদনের সাথে দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটা নগদ থাকতে হবে, নগদ অ্যাকাউন্ট করা থাকতে হবে। আবেদনের শুরু 9/4/2025 এবং শেষ 17/4/2025। তো আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে, এই লিঙ্ক ব্যবহার করে আবেদন করা যাবে। একটু লিঙ্কে ঢুকে দেখে আসি আবেদনের সিস্টেমটা। সার্চবারে গিয়ে লিখতে হবে dss.bata.gov.bd। এটা ক্লিক করলে সার্ভারটা ওপেন হবে। এখানে নতুন আবেদনকারী তথ্য, ভাতা কার্যক্রম। এখানে ক্লিক করলে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং বয়স্ক ভাতা দুইটা আসবে। যেটা আবেদন করবেন সেটা সিলেক্ট করে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা অবশ্যই 17 সংখ্যা অথবা 10 সংখ্যার হতে হবে। যদি 13 সংখ্যার NID নাম্বার হয়, পিছনে 4 সংখ্যার জন্ম সাল বসিয়ে নিতে হবে। এবং এখানে জন্ম তারিখ দিয়ে একটা ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচার উত্তরটা দিয়ে এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন ক্লিক করলে জাতীয় পরিচয়পত্রটা যাচাই হবে এবং পরবর্তী পেজে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সাবমিট করতে হবে। ধন্যবাদ সবাইকে।